প্রায় ২০০ বছরের প্রাচীন মুগবেড়িয়া জমিদার বাড়ি। জমিদার বাড়িতে পরতে পরতে লুকিয়ে আছে ইতিহাস। ৬৪টি কক্ষ বিশিষ্ট এই জমিদার বাড়ির মাটির নিচেও রয়েছে চোরাকুঠি। আর সেই চোরাকুঠিতে একসময় লুকিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের মুগবেড়িয়া গ্রামে দাঁড়িয়ে থাকা এই জমিদার বাড়ি আজও অতীতের নানান স্মৃতি বয়ে বেড়ায়। আঞ্চলিক ইতিহাস গবেষক বীর কুমার সির কথায়, প্রায় ২০০ বছর আগে জমিদার ভোলানাথ নন্দ এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা। চুন সুড়কি নির্মিত জমিদার বাড়ির বড় বড় দরজা জানলা, মাটির নিচে গুপ্ত কক্ষ এবং সেই সময়ের স্থাপত্য কৌশল আজও নজর কাড়ে। প্রায় ২০০ বছর আগে মুগবেড়িয়ায় অধুনা পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকে ভোলানাথ নন্দ এই জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় তার জমিদার বাড়ি ছিল বিশাল, ৬৪টি কক্ষ ছিল। সেই কক্ষগুলো মাটির নিচেও ছিল, যেগুলোকে আমরা চোরাকুঠি বলি। জমিদার বাড়িতে এরকম অনেকই জমিদার বাড়িতেই এরকম বিরাট বিরাট বাড়ি থাকে, অনেক কক্ষ থাকে, মাটির নিচেই কক্ষ থাকে, চোরাকুঠি থাকে। জমিদার ভোলানাথ নন্দের ৩ পুত্রের মধ্যে গঙ্গাধর নন্দ ছিলেন এই এলাকার শিক্ষা বিস্তারের অন্যতম। তিনি একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। মুগবেড়িয়া গঙ্গাধর হাই স্কুল, বেলদা গঙ্গাধর একাডেমি, ললাট গঙ্গাধর একাডেমি এবং মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়। শুধু স্কুল কলেজই প্রতিষ্ঠা নয়, পড়াশোনায় আর্থিকভাবে পিছিয়ে পড়া বহু ছাত্রের শিক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। তার উদ্যোগেই এই অঞ্চলে ধীরে ধীরে শিক্ষার আলো ছড়িয়ে পড়ে। জমিদার পরিবারের আরেক সদস্য দিগম্বর নন্দ স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তিনি সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নেন এবং বিদেশি দ্রব্য বয়কটের নেতৃত্ব দেন। এই জমিদার বাড়ির সঙ্গে জড়িয়ে আছে শিউরে ওঠার মতো ইতিহাস। ক্ষুদিরাম বসুর আশ্রয়। স্বাধীনতা আন্দোলনের উত্তাল সময়ে দিগম্বর নন্দ নিজেই ক্ষুদিরামকে নিয়ে এসেছিলেন এই বাড়িতে। মাটির নিচের রহস্যময় কুঠিরিতে বহুদিন লুকিয়েছিলেন তিনি। চোরা পথে তৈরি সেই কুঠিরে প্রাণ ভয়ে দিন কাটালেও তিনি ছিলেন দৃঢ় মনোবলে অটল। জমিদার বাড়িতে সেই গোপন কুঠির আজও শিহরিত করে। বাড়ির ভগ্নাংশ, পুরনো দেওয়াল, পুরনো কড়িকাঠ সবকিছুতেই যেন লুকিয়ে আছে সেই সময়ের গল্প। আজও বহু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মুগবেড়িয়া জমিদার বাড়ি। বাড়িটির অনেকটাই সংস্কার করা হয়েছে, তবুও তার প্রাচীন ইতিহাস অক্ষত রয়েছে। দীঘা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই বাড়িতে গেলে গা শিউরে ওঠা অনুভূতি জাগে। ৬৪টি কক্ষের বিশাল বাড়ি, মাটির নিচে গোপন কুঠির এবং স্বাধীনতা সংগ্রামের স্মৃতি সব মিলিয়ে এটি এক অনন্য ঐতিহাসিক নিদর্শন। দীঘা থেকে ফেরার পথে আপনি চাইলে অবশ্যই এই জমিদার বাড়ি একবার ঘুরে যেতে পারেন। হেড়িয়া থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে ভূপতিনগরের কাছে মুগবেড়িয়া জমিদার বাড়ি, যা আজও ইতিহাস প্রেমীদের টানে নিজের দরজা খোলা রেখেছে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।